আমি কি করতে চলেছি সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। বাড়ির সবাইকে আমি জানিয়ে দিতে চাই যে আদিনাথ সিদ্ধান্ত ঠিক কিভাবে তোমার ছবিটা তুলেছে। ক্লিয়ার? এসো চল মেজদা। কি ব্যাপার আদি? আলোকে তুমি খুঁজে পাওনি তো? আমি জানতাম তুমি আলোকে খুঁজে পাবে না। আর ঠিক সেই কারণে আমি একটা কাজ করে রেখেছি। কাজ বলো তো? দুটো এয়ার টিকিটস আমি বুক করে নিয়েছি। আজ রাতের ফ্লাইটেই আমরা শিকাগো রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছ? ও আরেকটা কথা, ইনফ্যাক্ট তোমার সুটকেসও প্যাক করা হয়ে গেছে। এত বড় সাহসটা তোমার হলো কোত্থেকে মল্লিকা? এত বড় ডিসিশন তুমি নিলে কি করে? হু আর ইউ? কে তুমি? আদি, এভাবে প্রত্যেকবার আমার উপর চিৎকার করে তুমি আমাকে চুপ করে দিতে পারো না। যথেষ্ট হয়েছে, যথেষ্ট। দিনের পর দিন তুমি যা করে চলেছ, এরপর দেখবে পুলিশে এসে এই বাড়িতে রেড করছে। আর সেটা তো আমরা অ্যালাউ করতে পারি না, তাই না? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি আদিনাথ সিদ্ধান্ত নামে একজন সম্মানীয় লোকের নাম পরিচয় নিয়ে বেঁচে আছো, অংশুমান লাহিড়ী। তার নাম নিয়ে দিনের পর দিন তুমি যেই অপরাধ করে চলেছো, তার যদি সব যদি ফাঁস হয়ে যায়, তাহলে কতটা বিপদে পড়বে সেটা একবার ভেবে দেখেছো? মেজদা, তোর একটা ফোল্ডারে কতগুলো সুন্দরী মডেলের ছবি ছিল না? কোথায় বলতো? বাড়ির সবাইকে তো বোঝাতে হবে না যে কম্পিউটারে আজকাল কত কিছু করা যায়। আর তোর কি মনে হয় বাড়ির লোক সেগুলো বুঝবে? কে কি বুঝবে? কাউকে কিচ্ছু বোঝাতে হবে না সৌরভ। আমি যা করেছি তার তার শাস্তি তো আমাকে পেতেই হবে। মেজদা, ডি ফোল্ডারে তো নেই রে। কোথায় কোথায় রেখেছিস? ইতে দেখ। আচ্ছা, আমার একটা কথা বল, তুই কি করেছিস আমায় একটু বুঝিয়ে বলবি প্লিজ? আমি ভেবেছিলাম তোর সাথে আলাদাভাবে কথা বলবো। মেজদা, আমি না আপনাকে সবটা বুঝিয়ে উঠতে পারবো না। আমার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, কিন্তু এই ঝড়টা আমি বুঝে উঠতে পারছিলাম না কি করে সামলাবো। নেহার ঠাকুরের আশীর্বাদ আমার উপর আছে। আমার মেয়েটার আমার স্বামী অন্তত আমাকে বিশ্বাস করেছে, নইলে তো আমার জীবনটা একেবারে ছারখার হয়ে যেত। আর আর আমি যা সহ্য করে এসেছি তার তুলনায় তো এটা কিছুই নয়। সহ্য তো করতে হবেই আলো। এই দেখো, তোমার হাজবেন্ড একজন সুন্দরী মহিলাকে জড়িয়ে ধরে রয়েছে। কেমন লাগছে? বিপদ কি আমার একার মল্লিকা? তুমি তুমি এই আদিনাথ সিদ্ধান্তের চেহারা তৈরি করেছো তুমি, সেটাও বেআইনি। জানি জানি আদি, আমি এমন অনেক কিছু করেছি তোমার জন্য যেটা আমার করা উচিত হয়নি। আর ঠিক সেই কারণেই আমি আলোকে পালাতে সাহায্য করেছি। তুমি ঠিক শুনেছ, আমি আলোকে পালাতে সাহায্য করেছি আদিনাথ সিদ্ধান্ত। আমি
সৌরভকে বাঁচতে দাও। সৌরভ ওর আসল স্বামী, তুমি ওর অতীত। আর তুমি জানো না, মেয়েদের অভিশাপে অনেক কিছু ধ্বংস হয়ে যেতে পারে, অনেক কিছু। রাবণের লঙ্কাও কিন্তু পুড়ে ছারখার হয়ে গেছিল। দিনের পর দিন আমি তোমার অত্যাচার, অপমান মুখ বুজে সহ্য করে গেছি। কেন জানো? আমি তোমায় ভালোবাসি বলে, খুব ভালোবাসি। আদি, কিন্তু আমারও একটা ধৈর্যের সীমা আছে। সেই সীমাটা পেরিয়ে যেও না, কথাটা মনে রেখো। তোমার পক্ষে ভালো হবে। মল্লিকা, এটা মল্লিকা? আলোর এসে মল্লিকাকে এতটা পাল্টে দিল কি করে? ছবিটা কি করে পাল্টালো? এটাই তো করেছে আদিনা। হ্যাঁ, তুমি বলছিলে না যে ওই ছবিগুলো আসলে মল্লিকার, তোমারগুলো কি করে? আদিনাথ মল্লিকার ছবির ওপরে তোমার ছবি সুপার ইম্পোজ করেছে, মানে একজনের ছবির ওপর আরেকজনের ছবি সাটিয়ে দিয়েছে। আর এটাই তো আমাকে বোঝাতে হবে বাড়ির সবাইকে। তুই নিশ্চয়ই আছিস মেয়েটা আমার সঙ্গে। হ্যাঁ, শোনেন বাবু, ও শোনেন বাবু, বাড়ি আছেন? পাশের বাড়ি ধীরেন কাকার গলা না? উনি এভাবে চিৎকার করে বাবাকে ডাকছেন কেন? কি কি বলতে এসেছেন? আমার সঙ্গে চল মেজদা। এসো। ওই তো শুনেন ধীরেন দাস জি, আপনি আসছেন? আপনারা সকলেই আসছেন তো ভালোই তো। বসেন বসেন। বড় বৌমা, এনাদের লেগে কিছু খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করো। থাক শুনেন, অত আপ্যায়নের দরকার নেই। দেখো, আজকে আমরা এখানে এসেছি একটা জরুরি বিষয়ে আলোচনা করার জন্য। আচ্ছা, এটা দেখো ভদ্রলোকের পাড়া নাকি? কাকা ওভাবে কেন বলছেন আপনি? আপনি বসুন না। দেখো ইন্দু, তোমরা আমরা সবাই মিলে এ পাড়ায় একদিন ধরে আছি। আমার মুখে এরকম সুর কোনোদিন শুনেছো? আজ বলতে বাধ্য হচ্ছি। তোমাদের বাড়িতে একটার পর একটা কাণ্ড ঘটছে ইন্দিরাদি। আমরা কিন্তু কিচ্ছু বলিনি। মেয়ের বিয়ে নিয়েও কি সব হলো, আমরা কিন্তু তোমাদের পাশেই ছিলাম। কিন্তু এসব কি? কাগজে তোমাদের ছোট বউয়ের কি সব ছবি বেরিয়েছে, তারপরেও তোমরা সেই বউকে এই বাড়িতে ঢুকতে দিচ্ছ? মেসমশাই, আমাদেরও একটা মান সম্মান আছে। দেখো শুনেন, এ পাড়াতে তোমাদের একটা সুনাম ছিল, সেখানে এই বউ? ছি 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 ছি, সব বুদ্ধি লোপ পেয়েছে তোমার। না না না, এই বউকে ঘরে তোলে? কোথাও যাওয়ার দরকার নেই আলো। তুমি আমার সঙ্গে এক্ষুনি নিচে যাবে। মেজদা, তুই ছবি প্রিন্ট আউটগুলো নিয়ে এসো। বাড়ির বড়রা আছে, কোনো দরকার নেই। তুমি চিৎকার চেঁচামেচি করবে না। তোমরা সবাই চলে এসেছো জাটা। এই বউকে আমি ঘরে তুলেছি। বাবার কোনো দোষ নেই। সরুক, এনে থাকুন তো কোনো দরকার নেই। যা করে যা যা। কি করবো বলো? আলো তো আমার স্ত্রী, আর আমার স্ত্রীর সম্মান রক্ষা করার দায়িত্ব তো আমার, তাই না? লাগলো চোখে